মুসা ওই বাচ্চাটার মা বাবা বড় মুত্তাকি, বড় আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহর কাছে কান্দে, মাবুতের কাছে মা বাবা কান্দে। মুসা রে, এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে, এই বাচ্চারা মাবুদ মাওলাকে মানবে না, এই বাচ্চারার জন্য মা বাবা জাহান্নামে খাটতে হবে। সেই জন্য আগে বাচ্চাটাকে কতল করে দিলাম, আর মা বাবা জীবনে আর কষ্ট হবে না। কয়েছে হুজুর কেমন করে জানেন? আল্লাহ এলেম দিয়েছে রে মুসা, এই এলেম আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। হুজুর একবার মুসা নবী আল্লাহর কাছে, মুসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলদের নবী। মুসা নবী একদিন বিশাল এক জনসভার মধ্যে তাফসীরে আছে বয়ান করতেছে, আর বলছিল ভাই আমাদের বনি ইসরাইলের মধ্যে এলেমের যোগ্যতা কার বেশি? একজন লোক দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি তো আমার নবী। বলে হ্যাঁ, আমার তো বনি ইসরাইলের বংশ, আমার নবী হল কুরাইশ বংশ, আর মুসা হলো বনি ইসরাইলের বংশ। একটা লোক দাঁড়িয়ে বলছে, ওগো নবী মুসা, আমাদের বনি ইসরাইলের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা মনে মনে করে, মুই তো নবী, মোরে এলেম বেশি, মোরে কথা কোয়া খাবি, ঠিক না ঠিক? মোরে কথা কোয়া খাবি, কইছে মোরে বেশি। দেখছে কি কইছে? মোরে বেশি। আল্লাহ বলছে যে ভাই যা, মুসাকে যা বলি আয়, ওই মুসাকে বলি দে রে জিবরাইল, আমি মুসাটাকে এমন একজন নবী পৃথিবীতে রাখি দিয়েছি, কোনদিন মুসা দেখতে পারে নাই, মুসার ত্যাগী 2 গুণ এলেম তার বেশি। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল বলল, মুসা গো, তোমার থেকে 2 গুণ এমন একটা নবী আল্লাহ পৃথিবীতে রাখিয়েছে, তুমি মুসা জীবনে দেখতে পারো নাই, আল্লাহ গোপনে তাকে রাখি দিয়েছে। মুসা আলাইহিস সালাম ছিল এমন রাগী নবী, তর্কশাস্ত্র নবী। মুসা আলাইহিস সালাম যে মুসার এত রাগ ছিল যে মুসা আজালকে এক থাপড়ে চোখের নাটা পর্যন্ত বাড়ি করে দিয়েছেন, এত রাগ ছিল মুসার। বাবা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত পাততো, আল্লাহ যে নবী আমার থেকে অতি জানে, 2 গুণ বেশি জানে, আল্লাহ তার সাথে আমার সাক্ষাৎ করে দাও, আমি মুসা একবার দেখতে চাই সে নবী কতটুকু জানে, আমি একটু দেখা করতে চাই। আল্লাহ বলল, মুসা রে তাড়াতাড়ি দেখতে পারবা না, তোর পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? যেরকম কি দিতে হবে? মুসা বলে, আল্লাহ কি পরীক্ষা দেব? আল্লাহ বলো, মুসা রে বাজারে যাও। মুসা বলে, আল্লাহ বাজারে যা কি করব? বাজারে একটা বড় মাছ কিনে আনো। মুসা বলে, আল্লাহ মাছ কিনে কি করব? মাছটা কোটা বাছা করবা, ধোয়া পাকলা করবা, তেলের মধ্যে ভাজা করবা। মুসা বলে, আল্লাহ তেলে ভাজি কি করব? মুসা এই তেলে ভাজা মাছটা নিয়ে তো দূর দূরান্ত পথে চলতে হবে, দেশ দেশে ভ্রমণ করতে হবে, যে দেশে ওই ভাজা মাছটা জিন্দা হবে রে, সেই দেশে ওই আমার ওই নবীকে দেখতে পারবা, যে নবী তো ত্যাগী 2 গুণ বেশি জানে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা কষ্ট হবে না। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, মাছ কিনলেন, কোটা বাছা কষলেন, তেলে করকর করে ভাজলেন। মুসা আলাইহিস কেমন করে একলাই যায়, একজন সাথীকে নিলে, তার নাম উসমা বিন নুন। একজন তার সাথীকে বলে, উসমা বিন নুন রে, আল্লাহর এমন একটা নবী আছে, মোর থেকে 2 গুণ বেশি জানিস, চল নবীর সাথে দেখা করবো। হুজুর কোন কোথায়? চল মাছের পেয়ালাটা নে, যে দেশের মধ্যে এই মাছটা জিন্দা হবে সেই দেশে সেই নবীর দেখা পাবো। উসমা বিন নুন আলাইহিস সালামের হাতে মাছের পেয়ালাটা দিল, মাছ ঢাকি নিল। উসমা বিন নুন হলো খাদেম। মুসা আগে আগে যায়, উসমা বিন নুন পাশে পাশে যায়। কয়েকদিন গেল, পা ফুলি গেল, হাত শরীর চলে না। উসমা বিন নুন বলে, হুজুর তোমার মাছ যেমন মাছ এমনই আছে, তোমার মাজা জিন্দা হয় না, আর আমি হাঁটতে পারি না হুজুর, আমার পাটা ফুলি গেছে। মুসাকে আর একটু হাঁটি করে, না আমি পারবো না,
আমার পা ফুলে গেছে, তোমার মাছ যেমন ছটছড়া হয়ে আছে, তোমার মাছ জিন্দা করে হয়। মুছা কয় তাহলে আজকে যদি না হাঁটি, এটা তো পাহাড়ি জায়গা, খালি পাথরও দেখা যায়, তা তুমি একটু আরাম করো, আমি একটু আরাম করি। মুসা আলাইহিস সালাম কেতাবে আছে একটা পাথরের মধ্যে মাথা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল, পাথরের মধ্যে মাথা লাগে ঘুমিয়ে গেল। আর যাই মাছের প্রহরী দারোয়ান এই ভাবলো রে, এই মাছ যদি হারায় আর না হয় মুছে যে আজাই লোক চড়া কন্ত বাবা, আমরা আজে লোক চড়বা পাম? হ্যাঁ, আমার বুকুত পারাবে, আজের বুকুত যে খাসি নে এমন সিলিম টান মারে, নাক দিয়ে খালি পরপরে বাইর করে, আছে না? এই বড়ি মোষ বাবা, আমি দেখিয়েছি কয়দিন আগত, এই বড়ি মোষ। তুমি বলে বাবা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়ে না যায়, আছে না নাই? মাঝে মাঝে আল্লাহর কাম নাই, গাঞ্জা খাইতে খাইতে মান্দা নষ্ট করে ফেলেছে, যেরকম ঠিক না ঠিক? তোমার জলপাইগুড়ি নাই বাবা, আমি পাচ্ছিলাম কয়েকটা জায়গা, তোমাদের এখানে পাচ্ছিলাম হলদিবাড়িতে, কমে 10 থেকে 15 খা অনুষ্ঠান হলদিবাড়ি এলাকায় করছিলাম, আমি করছিলাম, তাহলে দেখছিলাম এই বড়ি মোষ। আল্লাহ 3 বেড়ে লাগ দিয়ে মুখ দেখানো যায়, মনে মনে ভাবি এই ভাত খাই কেমন করি রে। আমি এক অনুষ্ঠান করছিলাম কুচবিহার জেলায় তুফানগঞ্জে, আমার বক্তব্য এখানে নেতা প্রধান হিন্দু মুসলমান সবার ছিল, তা আমার বক্তব্য শেষের দিকে এমন একটা বৃদ্ধ মানুষ যে সামনে বসলো, আমি মনে করছিলাম কোন বা মন্দির থেকে আসলো নাকি আমার বয়ান শুনি। আমি বললাম চাচা আপনি কোন মন্দিরত থাকেন? আমি মন্দির থাকি, আমি বাবা। বাবা তো অবস্থা, বাবার কামা কেতা মনে মনে বাবা যদি, বাবার মোষ এত লম্বা, মুখ কোটে, কমটি ভদ্র ছেলে, সবগুলো কমটির যুবক, একদম গুড্ডি বিস্কুট আর চা নিদির খাবার। মুই মনে মনে কংগ্রেস চা ক্যাঙ্কুড়ি খাবে রে, বিস্কুট ক্যাঙ্কুড়ি খাবে, বয়ান শুনে করে আমার বাবার বিধি খালি তাকান, বাবা চা খায় না, চা ঠান্ডা হয়ে গেল, বিস্কুট ফাটপা নাকছে, রে বিস্কুট কেমন করে খাবে রে? দেখ বাবা নেড়া হাতে বিস্কুট নীল, ডাইন হাতে মোষ ছড়ায়, মুখের ভিত্তি দিয়ে করে ফাপ্পু ফাপ্পু। যেরকম বাবা এইরকম আছে না নাই? যেরকম আছে না নাই? গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না। এইরকম ডিজিটাল মার্কা পীর বিরিজ আসামে, ডিজিটাল মার্কা পীর বাইরে গেছি বাবা, বেসরা পীর ধরবে তো, বেসরা ওই রকম পীর আর পায় না, ওই যে নিয়ত করছে যে পীর নামাজ না পড়বে সেই পীরের কাছে মুড়ি ধরবো, যে পীর নামাজ নাই সেই পীরের কাছে মুড়ি ধরবে। গ্রামে খুঁজতে খুঁজতে যে বাজার দেখে এক কোনার মধ্যে একটা লোক দেখা যায়, বড় বড় জট, মোষ লম্বা আঙুল লাগাইছে, যে কেছে বাবা আপনি কি বাবা? কলে হ্যাঁ। আপনি মুড়িদ করেন? কলে হ্যাঁ। বাবা আপনি কয় তরিকের মানুষকে? আমি 10 তরিকে। বাবা নামাজ পড়েন? না আমি তো নামাজ পড়বো না, আমার হাঁটি গেতে নামাজ হয়, চোখ বন্ধ করলে আসমান দেখা যায়। এখানে একটু মিলিয়ে 400 লোক। বেসরা কাছে বাবা তোমরা কি খান? আমি তোমার কাছে মুড়ি ধবো। কইছে বাবা আমি চিকন চালের ভাত খাই, আপেল আঙুর কিশমিশ বেদানা খাই, মাগুর মাছের ঝোল খাই, গসাল মুরগি খাই, 100 মিঠে পাতা পান খাই। মানুষের খাস তো খেয়া কিনি খেয়া দেখ, যেরকম ঠিক না বিঠি? বেসরা বাড়ি নিয়ে গেছি, দেখে বড় বড় মোষ, বউ হচ্ছে পরহেজগারী মোত্তাকিন আল্লাহওয়ালা। বউ কুচি এটাকে জট মার্কা খাই রে, কইছে স্বামী এটাকে জানিস না ই হচ্ছে আসল বাবা। এই বাবার কাছে মধ্যে নামাজ পড়ে খাবে না, কে নামাজ করিস? বাবা আমি বাজার যাই, চিকন চাল, গসাল মুরগি, আপেল আঙুর কিশমিশ বেদানা, 100 মিঠে পাতা পান নিয়ে আসি। বউ কেছে বাবা একটু গাঁও টেপাটেপি করি দে। বউ মনে মনে আজকে জন্মের শিক্ষা দিয়ে দিন। স্বামী বাজার চলে গেছে, বেসরি ভাত তুলি দিয়ে পানি জাল দিয়ে কাঁদতেছে, ও মোর সোনা বাপেরে।
পিসা কইছে মা কান্দো কে? বাবা তোমার জন্য কান্দি। কেন? আমার স্বামী একটা উপদেশ দিয়ে গেল বাজারে, কে একটা শিল আছে গরম করতে বলে, শিলটা গরম হইতেছে, আপনি যদি মারুফতি লোক হন বাজার থেকে আসে শিলটা তোমার চরুত লাগিয়ে দিবে, এই যে তোমার না ঢোকলেন তোমার কাছে মুড়ি দেবে, এমন করে 2টা পোড়া দিছে। বাপরে বাপ, এই শিল যদি একবার গাত নাগে দেয় মই তো মারুফর টান সবার নেব। কিসের আপেল আঙুর কিসমিস বেদনা খাই, ব্যাগ নিয়ে মামুই যাং কাকু বাবা থাকে মারি ফেলেবে না, মামুই যাং বা মুই যা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বিড়ি বোঝা 2 বিঘে 3 বিঘে গেছে, ইয়েতে বেসা আপেল আঙুর কিসমিস বেজানিয়ে হ্যাঁ হুজুর কই বাবা কয় বাবা তোমার চলে গেল। কি করছিস? কয় না বাবার বলে বাড়িতে বলে হলদি টেপা বলে শিল নাই, আম্মার বলে শিলের অভাব, ওই শিলটা বারে বারে চাই না, তখন দেখি রাগ করে চলে গেল। কয় ভালো মানুষ শিলান আন শিলান, দেখতো শিল নিয়ে যা স্বামীর হাতত দিয়েছে। বাবা ফির বেটা ফির শিল নিয়ে পাশে পাশে দেখায়, বাবা ফিরে আইছ যে শিল। বাবা কয় ভাই শিল তো গরম করেছে বাপ, মো মারি ফেলে রে বাপ। বাবার পাশে পাশে শিল ধরে যায়, বাবা দোলা ফেলে দিয়ে দৌড় মারে দোলা দিয়া, এই শিল যদি গাত লাগে দেয় মোর মারুফতি একটাও থাকবে না। ধরে কন ঠিক না বিটি? মুসা আলাইহিস সালাম মাথায় যে পাথর দিয়ে ঘুমাইলো, উজবা ভিন্নু ওনারা ঘুমায় না। রাত গভীর হয়ে গেল রে, মাছের পহরা দেয়, ভাজা মাছের ডিউটি করে, এই মাছ যাতে কোনো ক্ষতি না হয়। রাত গভীর হয়ে গেল, উজবা ভিন্নু বলল রে এটি ইবাদতের সময়, হুজুর ঘুমাইতে পারে আমি তো ঘুমাবো না, আমি একটু তাহাজ্জুদ পড়িয়ে নেই। যেরকম সুবহানাল্লাহ, উজবা ভিন্নু তাহাজ্জুদ পড়বে, পানি নাই, পানি কোথায় পাবে রে? ওই মাছের থালটা নিয়ে ভাবলো রে হুজুর একটু ঘুমিয়ে যাক, সামনে যদি পানি পাওয়া যায় তাহলে উজু করি নামাজটা আদায় করে নেব। উজবা বিন মাছের থাল নিয়ে গেতে গেতে সামনে দেখে বিশাল এক দরিয়া নদী দেখা যায়, বরফের মতন পানি। ওই নদীর কিনারে উজু করতে গেল, মাছের থালটা উপরে তুলো রে, উজবা বিন নুন উজু করে ঠান্ডা পানি, তাহাজ্জুদ নামাজ পড়বে। উজু করা সাথে রে ওই কাপ ধাপ করে উজু করা বলে রে, থাল যদি কাই নিয়ে যায় কোনো পাখি ইদিগো মরণ। ঠিক না ঠিক? নামাজ শোনে পরে যদি দামি স্যান্ডেল চলে যায়, ঠিক না ঠিক? কিন্তু বাবা এরকম নামাজি আসো না নাই? আব্বারা উজবা বিন নুন চিন্তা করে উজু শোনে করি, যদি মাছের থালে পাখি টাকি মাছ নিয়ে যায় মারি ফেলেবে। উজু করি কাপ ধাপ করে দেয়া ওই থালির কাছে দেয়া ওই উজু করা হাতগুলা মোছে, ওই নাই মুছতে রে একবার উজু করা পানি হাতের কিনিকার পানি দেয়া ওই মাছের থালির উপরে পড়ে গেছে, মাছ ঠাস করি জিন্দা হয়ে গেছি। মাছের চেহারা এত বড় হয়ে গেল, উজবা বিন নুন ভাজা মাছটা জিন্দা হলো রে, ওই সাগরে চলে যায়, মাছকে ধরলো রে, মাছ টানি নিয়ে যায়। এবারে এত বরফের পানি রে, এই পানিতে টান্স হতে পারবো না, মাছ বনবনে গভীর পানিতে চলে গেল। উজবা বোন চিন্তায় পড়লো রে, মাছ হারাইলাম, যদি হুজুর বলে মাছ কি হলো, আবার মাছের মতন থাকিয়া থাল নিয়ে হুজুরের কাছে যায়, থাল তুইয়ে উজবা বিন ঘুমিয়ে গেল। মাছ যে জিন্দা হইল, আর নবী মুসাকে উজবা বিন বলল না। রাত পেয়ে গেল, মুসা বল উজবা বিন চল, মাছের থাল নে। মনে মনে করে মাছ তো নাই, কি এলা করিম, কি আছে আছে। মুসা আলাইহিস সালাম আবার ওই উজবা বিন নুন তার খাদেম মাছের থালটা নিয়ে পাশে পাশে যায়। মুসা বলে রে উজবা বিন কয়দিন থাকি খিদা, মাছও জিন্দা হয় না, মাছটা ভাজা করছি সুন্দর করি, মাছটা বাড়ি কর দুইজনে খেয়া নেই। কাম শেষ, মাছ তো নদীর ভাসি গেছে, বাড়ি কর। কথা বলে না, আর মাছ বাড়ি কর খেয়া নেই। আল্লাহ নবী কই আসি না,
কই মাছও জিন্দা হয় না, বাইর কর। খিদের জ্বালায় বাঁচিনি আমরা। হুজুর মাছ নাই। কি হল? মাছ কি করলি? হুজুর গত রাইতে যেখানে ঘুমাইছিলেন ওই পাহাড়ের পাথরের মাথা দিয়া আমি গভীর রাইতে আমি তাহাজ্জুদ পড়ার জন্য পানির খুঁজে গেছিলাম। আল্লাহ বলো যে বাইরে আমার নবী মুসাকে বলি দে যেখানে ঘুমাইছে ওই পাহাড়ের কাছে যে পানি পেয়েছে ওই সাগরটা নাম মাজমাউল বাহরাইন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে ও মুসা ওই মাজমাউল বাহরাইন নদীতে আমার এমন একজন নবী আছে যারে মুসা তোর থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি। মুসা আস্তে আস্তে গভীর রাত না যেখানে ঘুরে গেল খাদেমের কথা মতে ওই নদীর কিনারে দেয়া দেখি বিশাল এক আল্লাহর ওলি নদীর উপরে দস্তরখানায় নামাজি মশলায় বসি পানির উপরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ সাগর উপরে নামাজ পড়ে, আল্লাহ এত পাওয়ার কেমন তো হয় না। মুসা তাকায়, মুসা বলে হুজুর কেমন করে নামাজ পড়েন? ওই হুজুর বলে সাগর উপরে হুজুর বলে মুসা রে আমি জানি তুমি আসবা, একদিন হলো আমার দেখা করবা। যেরকম সুবহানাল্লাহ। আয় মুসা আয়। মুসা বলে হুজুর কেমন করে যায় সাগর? দেখ সাগরে পাওয়ার নাই, পাওয়ার আল্লাহর। পাওয়ার কার? যখন কার? মুসা কার পানি যে ওই আল্লাহর ওলি ওই নবী বলে মুসা রে এই পানির পাওয়ার নাই, পানির পাওয়ার হয়েছে আল্লাহর কাছে। মুসা তুমি আল্লাহর নাম কিনলে এই সাগরে পা দাও আমার কাছে দেখা করতে পারবা। ওই মুসা একবার আল্লাহর নাম নিয়ে সাগরে পা দিল, সাগর উপর দিয়ে হাঁটি হাঁটি ওই নবীর কাছে দেয়া দাঁড়াইলো। জোরে বল সুবহানাল্লাহ। নাই থাকবে। মুসা বলল হুজুর কেমন করে নামাজ পড়েন পানির উপরে? হুজুর এই এলেম কোথায় শিখলেন? মুসা বলে হুজুর এই এলেম কোথায় শিখলেন? আল্লাহ শিখেছি। কাই শিখেছে? আল্লাহ। মুসা বলছে হুজুর মুই শিক্ষার পান না। হ্যাঁ পাবে। কাই শিখেবে? আমি শিখাবো তোমার। হুজুর তাহলে মুই তোমার কাছে এলেম শিখিম। মুসাকে বলল, মুসা বলল হুজুর তোমার নামটা কি? আমার নাম জানো না? না আমি তো তোর নাম জানি, তোর নাম মুসা, তুমি বনি ইসরাইলের নবী। হুজুর তোমার নামটা কি? আমার নাম জানো না? আমার নাম হল হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নাম খিজির। হুজুর এই এলেমটা কোথায় শেখা যাবে? খিজির বলল মুসা আমি তোমাকে শিখাবো, কিন্তু আমার কাছে তো ধৈর্য থাকতে হবে। কি ধৈর্য? কি? আমি যে এলেম শিখাবো তুমি যে রাগ, আমি তোর হবো উস্তাদ, তুমি হবে আমার ছাত্র। বুঝছো তেমনি রাগ বেশি কত, তুমি যদি ছাত্র হয়। ঠিক আছে হুজুর আমি তোমার ছাত্র হয়ে তবু এই এলেম আমি শিখবো। খিজির আলাইহিস সালাম বলে চলো হাঁটো। গেতে গেতে খিজির নবী চলে গেল মুসাকে সঙ্গে নিয়ে। গেতে গেতে সামনে দেখে বিশাল একটা নীল দরিয়া, বিশাল একটা সাগর। মুসা বলল হুজুর এই সাগর কেমন করে পার হবেন? মুসা এইলেন তো আল্লাহ আমাকে দিয়েছে, পার হওয়ার চিন্তা তোর না, আল্লাহ পার করে দিবে। খিজির নবী বলল মুসা রে আমার পিছনে আয়। পিছনে পিছনে দেয়া ওই সাগরের কিনারে দেয়া দেখে একজন দাড়ি মাঝি নৌকা নিয়ে বসিয়েছে। খিজির বলল দাড়ি মাঝি রে আমার এই সাগরটা পার করে দে। মাঝি বলল হুজুর বৈষ্ণবের মধ্যে আমি চোখের পলকে পার করে দেব। যদি কম সুবহানাল্লাহ। যখন সাগর পার হয়ে গেল খিজির আলাইহিস সালাম বলল মুসা আগে নামো। মুসা নামলেন। মাঝিকে বল মাঝি তুইও নামো। মাঝিও নামলেন। খিজির আলাইহিস সালাম নামিয়ে নৌকাখানের মাঝখানে এমন একটা লাথি মারলেন, এক লাথিতে নাওখান টুকরে টুকরে হয়ে গেলেন। মুসাকে হুজুর কি করলেন? নাওখান ভাঙি গেলেন, একটা টাকা দিলেন না। লোকটা কান্দে লাগছে। টপ এলেম শেখ
ওটি এলেম, এই নাও ভাঙা এলেম। কংলা এলেম শেখ দিলে কোন এলেম? নাও ভাঙলেন দিলি এলেম। কইস না মুই তোর ওস্তাদ, কথা কব না, মুই যা শিখেম তাই মানা খাবে। বুঝিয়া করে এলে এলে মানুষ শেখা উচিত। নাও পার করি দিল, একটা পশুও দিল না, উইরে নাও বুড়ি ভাঙি ফেলে। এলে কেমন এলেম রে? মুছা চল আরো এলেম শেখ। মুছে চিন্তা করে নাও ভাঙা এলে। গেতে 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 বিশাল একটা খোলা ময়দান দেখা যায়। বহুত বাচ্চা ময়দানটার মধ্যে খেলাধুলা করে। ওই খিজির নবী বলে, মুসারে এই খোলা ময়দানের বাচ্চাগুলোর মধ্যে কোন বাচ্চারা দেখা সুন্দর আছে? মুসা বলল, হুজুর ওই বাচ্চাটা বড় চতুর, আরি বড় চালাক, এত সুন্দর দেখার। মুসারে বাচ্চাটা ডাকে নিয়ে এসো আমার কাছে, তোমাকে আমি এলেম শিখাবো। মুসা দৌড়ে গেলেন। ওই বাচ্চাদের মাঝে যে বাচ্চারা দেখা সুন্দর, জ্ঞানী বেশি, বুদ্ধি বেশি, ওই বাচ্চাটাকে ডাকে আনলেন খিজির নবীর কাছে। খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে হাত ধরিয়ে এমন একটা আসর মারলো, এক আসরে সোয়াটা মরে গেল। মুচে হুজুর কাইলেন শেখ, আল্লাহ সোয়াটা মরি গেল, কাইলেন শেখ। মুচে করে এটা কোন এলেম রে? এই নাও ভাঙা আর ছোয়া মারা, এমন এলেম তো জীবনে সেরকম নাই। উদের এটা কোন এলেম? চুপ, মুই তোর উস্তাদ না, উস্তাদ না। আজকে তোমার এই দেওয়ারি পাড়ার জন্য 2 ঘন্টা তোমার মুই উস্তাদ, যেরকম ঠিক না ঠিক? আমি যখন স্কুলে ক্লাস করি 82 জন থেকে 70 জন বাচ্চার 45 মিনিট আমি তার উস্তাদ, যেরকম ঠিক না ঠিক? সে যদি ছাত্র আমার থেকে বয়স বড় হয় তবে 1 ঘন্টা আমি তার ওস্তাদ। আজকে তোমার বয়স আমি ছেলের মতন, আজকে দেওয়ারি পড়া তোমার আমি ওস্তাদ, যেরকম ঠিক না বিঠি? মুসা বলছে, খিজির বলছে, মুসা আমি তোর ওস্তাদ, সওয়াটা কেন মারলাম? আরো এলেম সে। মুসা জায়ের করে এই নাও ভাঙা সওয়া মারা এলেম মানুষ শেখে। হ্যাঁ কোন এলেম শিখে আসলো রে আল্লাহ, আমি এলেম বুঝুন না। আবার গেতে গেতে খিজির বলল, মুসারে একটু দাঁড়াও। হুজুর কেন? মুসা সামনে দেখ একটা বিল্ডিং বালাখানা দেখা যায়, ঘরটা ভাঙি পড়ে গেছে। ও মুসা হাত তোলে, একটু দোয়া করে দেই। খিজির আলাইহিস সালাম দোয়া করলেন, ভাঙা ঘরটা সুন্দর ঘর বিল্ডিং হয়ে গেলেন। ঘরটা ঝিকমিক ঝিকমিক করে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা বলল, হুজুর এটা এলেম ঠিক আছে, ভাঙা ঘরটা ঠিক করে দিলেন, এটা এলেম মোর পছন্দ হয়েছে। খিজির কইছে, এই এলেমের থেকে ওই 2টি এলেমের গুরুত্ব বেশি। কি? ওই 2টি এলেম বেশি পাওয়ার। শুনবো? তোমরা শুনবেন? শুনবেন? তো মুসা বললেন, হুজুর নাও ভাঙা এলেমটা কতটুক? খিজির বলল, মুসা রে ওই এলেমটা তো শিখেই আমার যখন 2 জনে পার হয়ে আসলাম, ওই দেশে জালেম বাদশা ছিল, বহুদিন আগে ঘোষণা করে দিয়েছে নদীর কিনারে এই নীল দরিয়াতে কেউ নাও চলাবেন না। কিন্তু এই দাড়ি মাঝি জানে না। হঠাৎ করে দাড়ি মাঝি নাও যখন কিনারে নিয়ে গেছিলেন, আমরা যখন পার হয়ে চলে আসলাম, ওই জালেম বাদশা সেনাবাহিনী পাড়ে দিয়েছে নদীর কিনারে তদন্ত করার জন্যে। এই লোকটা যখন ফিরে চলে যাবে, এই লোকটাকে জনমের মধ্যে মারি ফেলাবে। এই লোকটা জনমে তার বাচ্চা, বিবি বাচ্চার মুখ দেখতে পারবে না। এখন লোকটা নাও ভাঙে দিলাম, লোকটা জীবনে থাকলে বহুত কিছু করতে পারবে, আবার ফিরে যে বিবি বাচ্চা দেখা করতে পারবে। হুজুর এই এলেম কাই শিখেছে? আল্লাহ শিখেছে। জনগণ সুবহানাল্লাহ। কইছে হুজুর সওয়াটা কিছু মারলেন, এটা ব্যস্ত এলেম। শুনবেন? শুনবেন? কাই কিছু হাত তুলে দেখান। হ্যাঁ তাকবীর লাগান, নেই তাকবীর। তাহলে আজ থেকে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তোলো, তাকবীর লাগান, এই তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো। মুসাকে খিজির বলল, মুসা রে ওই যে বাচ্চাটাকে মারলাম, এ মুসা ওই বাচ্চাটার মা বাবা বড় মুত্তাকিন, বড় আল্লাহ ওয়ালা দুনিয়াতে।
আল্লাহর কাছে কান্দে, মাবুতের কাছে মা বাবা কান্দে। মুসা রে, এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে, এই বাচ্চারা মাবুদ মাওলাকে মানবে না, এই বাচ্চারার জন্য মা বাবা জাহান্নামে খাটতে হবে। সেই জন্য আগে বাচ্চাটাকে কতল করে দিলাম, আর মা বাবা জীবনে আর কষ্ট হবে না। কয়েছে হুজুর কেমন করে জানেন? আল্লাহ এলেম দিয়েছে রে মুসা, এই এলেম আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছি। হুজুর ওই ভাঙা ঘরটা যে ভাল করে দিলে, এটা কোন এলেম? মুসা রে, ওই বাড়িতে দুইটি ইতিম আছে, দুইটা বাচ্চা আছে, তার বাপ মারা গেছে, তার মা মারা গিয়েছে। ওই বাচ্চা দুইটাই বাড়িটা ভাল করার মতো শক্তি নাই। আল্লাহর কাছে প্রতিদিন ইবাদত করে কান্দে, কিন্তু ভাঙা ঘর, ওই বাড়ি ভাল করার মতন তার বুদ্ধি হবে না। আল্লাহকে আমি খিজির বল, আল্লাহ বাড়িটা সৌন্দর্য করে দাও। ওই বান্দা বান্দি বাচ্চা দুইটা তার বাবা মার জন্য চিরকাল কানিয়া থাকবে। আল্লাহ রসুল বলা আউলাদুল সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া আল্লাহ নিজেই পছন্দ করে। নেই থাকবে। এই জন্য বাপ আজকে দীর্ঘ টাইম নিয়ে আজকে আমরা এই দেওয়ারি পাড়াতে, চুপ, দেওয়ারি পাড়াতে বহুখানি আপনাদের কাছে যতটুকু আলোচনা করলাম। বাবা আমার স্কুল আছে, প্রায় 2.5 ঘন্টা কারের হেয়ার, 2 ঘন্টা 35 মিনিট ওয়াজ করলাম। আপনারা মনে দুঃখ পেয়েছেন নাকি বাবা? পান নাই। ইনশাআল্লাহ আগামীতে আরও আসি এই দেওয়ারি পাড়াতে, ইনশাআল্লাহ আবার দীর্ঘ টাইম হাদিস কোরআনের মাধ্যমে আপনাকে তাফসীর করে শোনাবো। সেই জন্য আমি এইটুকু বলি শেষ করতে চাই। আমার ট্রেন আছে, আমি স্কুল কাল ক্লাস করব। আমার মাস্টার মানুষ, কারণ তাতে আমাদের তো চাকরি করে আমাদের উপরে একটু টার্গেট থাকে বাবা, যতক্ষণ ঠিক না ঠিক একটু 19-20 হলে মামার সার্টিফিকেট নালগালি বসে ফেলেছে। এই জন্য বাপ খুব সাবধানে সেন্সিটিভ আমি চাকরি করি, আপনাদের নেক আমলে যাতে আমার চাকরিতে কোনো দুর্ঘটনা না হয়, এইটুকু আশা রাখি আপনাদের কাছে বিদায় নিলাম। একটু দরুদ পড়ে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আহারে দরদি নবী কোথায় রইলেন পরিয়া, আপনি বিহীনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি